বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকারের 12টি যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থা বদলে দিবে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা হয়ে যাবে। তাদের রাস্তা একটাই, যদি কারচুপি নির্বাচন করে 111 টাইপের কোনো একটা বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসা যায়, জনগণের ভোটে ক্ষমতা আসবে এরকম ইচ্ছাই বিএনপির নাই। নমিনেশন দিয়েছে, এই নমিনেশন থেকেই বোঝা যায় জনগণের ভোটে জিতে আসার মতো ইচ্ছা তাদের নাই। ভিত্তিক জন আকাঙ্ক্ষার প্রার্থী তারা দিতে পারেনি, দেয়নি। নমিনেশন বিক্রি করা, বেশি শক্তি আছে, পুরনো বিতর্কিত আড়াই ঠ্যাং কবরে গেছে, এই টাইপের লোকজনকে দিয়ে বিএনপি তাদের নমিনেশন সাজিয়েছে। নতুন বাংলাদেশের সাথে একদম যায় না। বিএনপি আসলে নির্বাচনে জিতে আসার আশা করে না। বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কারচুপি করে নির্বাচনে জেতা যায়। শুনেন, আপনি যদি কোনো বিএনপি নেতার স্ত্রী হন, তাহলে গভীর রাতে জিজ্ঞেস করবেন আপনার স্বামী বিএনপি নেতাকে, কি তোমরা কি আসলে জিততে পারবা? বলবে যে না, জনগণ তো আমাদের সাথে নাই, কিন্তু ভোট টাকিয়েছে। তাদের ধান্দা। যদি একদম ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয় হয় যে আপনাকে সত্য কথা বলবে, তাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের, কেউই জয়ের ব্যাপারে আশাবাদী না। ভোট কারচুপি করে জিতবে। ভোট কারচুপির রাস্তা বন্ধ করে দিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 12টি সংশোধনী আনা হয়েছে। প্রত্যেকটা ঐতিহাসিক, যুগান্তকারী, ইতিবাচক। 12টার বেশিরভাগই বিএনপি ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বিএনপিকে উপেক্ষা করে ইউনূস সরকার চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করেছে। এর মানে এটা আইন পরিবর্তন করার সুযোগ আগামী নির্বাচনের আগে অ্যাটলিস্ট নাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই বিধান পরিবর্তনের সুযোগ নাই। ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। পেশি শক্তি, কালো টাকা এগুলো থাকছে না। ছোট সিট পার্টিগুলোকে এনে আপনার বড় দলের প্রতীকে নির্বাচন করিয়ে জিতিয়ে নেবেন, পারবেন না। প্রতীক ভাড়া দেওয়া চলবে না। সার্জিস বলেছে প্রতীক ভাড়া দেয়া, নিচতলা ভাড়া দেয় না, অনেকে নিচতলার ব্যবসা করে, ওইসব ভাড়াটারা চলবে না। তো সব মিলিয়ে যেটা যোগ হয়েছে, এগুলো ঐতিহাসিক, যুগান্তকারী, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত। এটা অধ্যাদেশ জারি হয়েছে, এই জায়গা থেকে পিছু হটার সুযোগ আর নেই। নতুন আরবি অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 51 জন চিঠি দিয়েছিলেন। আসিফ নজরুল নাকি আশ্বাসও দিয়েছিল যে না না, এটা আমি দেখবো, কিন্তু দেখতে পারে না, কারণ ইউনূস অবিচল ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পদ ছাড়তে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা পরিচালনা কমিটি, গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদে নির্বাচন প্রার্থী হতে পারবে। বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে হর হামেশা ছিল এবং এখনো বিএনপির যারা প্রার্থী বেশিরভাগই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষকদের জিম্মি করে নানানভাবে সভাপতি ভোট চুরি করতো। আওয়ামী লীগের একটা কমন প্র্যাকটিস ছিল, বিএনপির কমন প্র্যাকটিস। স্থানীয় সরকার নির্বাচনে কিছু বিধান আসবে, দেখবেন শিক্ষাগত যোগ্যতা, যে এই পাস না হলে অমুক জায়গায় প্রার্থী হওয়া যাবে না। অনেকে তো প্রার্থী হতে পারবে না, কারণ তারা তো শিক্ষিত না। আদালত ঘোষিত ফেরারি পালাতক আসামি প্রার্থী হতে পারবে না। সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে। এর মানে ভোট চুরি করতে গেলে সেনাবাহিনী পিটিয়ে পাশা লাল করে দিবে। সেনাবাহিনী যে কি পিটান পেটাতে পারে, কিভাবে শাস্তি করতে পারে, এই জাতি জানে। অতএব এবার সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু করবে। ভোট চুরির যারা চিন্তা করেন, এটা বাদ দেন, পিটিয়ে পাশা লাল করে দিবে। জনগণকে সাথে নিয়ে কিভাবে নির্বাচন করবেন, জনগণের সমর্থন পাবেন, ওই রাস্তা খুঁজেন। সমান ভোট পেলে পুনঃভোট হবে, জামানত বেড়ে 50,000 টাকা, দল আচরণবিধি লঙ্ঘন করলে 1.5 লাখ টাকা জরিমানা, চালু হলো আইটি সাপোর্ট পোস্টাল ভোটিং পদ্ধতি, প্রবাসীরা ভোট দিতে পারে। প্রবাসীদের ভোট 80% জামাত। বিএনপির এই পাপিয়া টাপিয়া, বাজে মহিলা, এইসব ফালতু মহিলাগুলো প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করেছে, কারণ তারা জানে যে প্রবাসীদের ভোট জামাতের। প্রবাসীদের ভোটের উপর নিয়ন্ত্রণ আছে ইলিয়াস, পিনাকি, এম রহমান মাসুম এদের, বা বিএনপিকে নির্লজ্জ সমর্থন দিবে না। এছাড়া কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি। সম্ভাব্য ভোট চোরদের জন্য একটা বিশাল থ্রেট। ভোট চুরি এগুলো বিচ্ছিন্ন বা ওগুলো স্থগিত মারামারি করে জিতে যেত, কিন্তু এখন এমন যে আপনি 2-1 জায়গা উল্টাপাল্টা করবেন, পুরো নির্বাচনই বাতিল, নতুন ভাবে নির্বাচন হবে। এর মানে আপনি কারচুপি করে কোনোভাবেই টিকতে পারবেন না, জিততে পারবেন না। হলফনামা অসত্য তথ্য দিলে নির্বাচিত পরও ব্যবস্থা নিতে পারবেন, এমপি হওয়ার পরও আপনি শান্তিতে থাকতে পারবেন না। কোনো কালো টাকার মালিক, মিডিয়ার যুগে বিএনপির প্রার্থীদের বেশিরভাগই দেখবেন যে গোপন ব্যবসা, অবৈধ ইনকাম কিছু না কিছু আছে, ট্যাক্স ফাঁকি, এদের এমপি পদ থাকবে না।